আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা। 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 আমরা আমাদের সালাত অনুধাবন কোর্স এটা চালু করছি যে আমরা একেবারে আজান থেকে শুরু করে কিন্তু আমরা সিরিয়ালে আসছি। আজান হবে, আমরা উজু করতে যাব। আজানের সব অর্থ বলছি। উজু কেমনে করবেন, উজুর সময় কী দোয়া, উজুর পরে কী দোয়া করতে হবে, উজুর ফজিলত, একেবারে একামতের অর্থ সহ আমরা সালাতের বাহিরের ভিতরে যত ফরজ আছে 13টা ফরজ সেটাও বলছি। সালাতের দ্বারাই আমরা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা পড়ার পরে আমরা সানা পড়ি, এটার অর্থ সহ সব হয়েছে। এরপরে সূরা ফাতিহা হয়েছে। এরপরে আমাদের উদ্দেশ্য 10টা সূরা অর্থ সহ বোঝা, যাতে নামাজে আমরা মনোযোগী হই। অর্থ না বুঝলে আমাদের মন বসবে না। তো সেইভাবে আমরা সূরা ফিল থেকে শুরু করছি। সূরা ফিল আমাদের হয়ে গেছে। তারপরে সূরা কুরাইশ হয়ে গেছে। এরপরে সূরা মাউন ওইটা হয়েছে, আবার হবে। এরপরে আজকে 108 নম্বর সূরা, 105, 6, 7 হয়ে গেছে। আজকে আমাদের 7 নম্বর ক্লাস। 8 নম্বর তারিখ 22। 22 তারিখ আমাদের 8 নম্বর ক্লাস। আজকে আমরা পড়ব 108 নম্বর সূরা। সূরা আল কাউসার। সূরাতুল কাউসার। ঠিক আছে, আল কাউসার, সূরাতুল কাউসার, প্রাচুর্যের সূরা। কাউসার শব্দের অর্থ প্রাচুর্য। কাউসার মানে প্রাচুর্য। তাহলে সূরাতুল কাউসার প্রাচুর্যের সূরা। এই সূরায় আছে 3টা আয়াত। আয়াত সংখ্যা 3। সূরাটা মক্কি সূরা, মক্কি জিন্দেগিতে, রাসূলের মক্কি জিন্দেগিতে নাযিল হয়েছে। সূরায় যাওয়ার আগে সূরার শানে নজুল, শানে নজুল, শান মর্যাদা। নজুল মানে নাজিল, নাজিল হওয়ার প্রেক্ষাপট। কেন নাজিল হলো, কোন সময়? আরবে কারো পুত্র সন্তান মারা গেলে ঠাট্টা মশকরা করতো, নির্বংশ নির্বংশ হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইব্রাহিম অথবা কাসেম নামের ছেলেটা যখন মারা যায়, শৈশবে মারা যায়, তখন ওই কাফেরেরা ঠাট্টা মশকরা করতো, রাসূলকে দেখলে নির্বংশ নির্বংশ বলতো। এদের মধ্যে আস ইবনে ওয়াইল এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আস ইবনে ওয়াইল বেশি করতো। যখনই কোথাও নবীর আলোচনা হইতো, রাসূল মোহাম্মদ, তাহলে তো মোহাম্মদ বলতো, এর নিয়ে আলোচনা হইতো, বলতো এর কথা বলো না, এর নিয়ে এত চিন্তারও কোনো ব্যাপার নাই, এর তো পুত্র সন্তানই মরে গেছে, এর বংশের প্রদীপ নাই, এর নিজে মরে গেলে এর সব যা করতো এতদিন এগুলো সব আবার বিলীন হয়ে যাবে, এর নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, হেডেক না। এরকম ঠাট্টা মশকরা করতো। ওই সময় আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আমাদের সামনে এসে উপস্থিত হইলেন। এরকম হঠাৎ দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চেহারার মধ্যে তন্দ্রার ভাব অথবা অচেতন মনে হইতেছে। কিছুক্ষণ পর মাথা উঠিয়া তিনি হাসলেন। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রসুল, হাসতেছেন কেন? তখন আল্লাহ রসুল বললেন, এই মাত্র আমার কাছে একটা সূরা নাযিল হয়। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাটা পড়লেন। বলল, সূরাটার নাম কাউসার। তোমরা জানো কাউসার কি? এই সূরার মধ্যেই আছে ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কাউসার শব্দ থেকে নামকরণ হয়েছে কাউসার, প্রথম আয়াতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, তোমরা জানো কাউসার কি? সাহাবীরা বলে, আমরা জানবো কেমন, আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমার কাছে ওয়াদা করছেন হাশরের ময়দানে কিয়ামতের দিনে আমারে কাউসার নামক একটা হাউস দান করবেন। এই সূরার আরেক নাম এই জন্য নাহার, নাহার কোরবানি, নাহার, এর আরেক নাম নাহার। আমারে একটা হাউস দান করবেন, ওই হাউসে সমস্ত আমার উম্মতেরা আয়েশা পানি পান করবে, এর আর কখনো পানির পিপাসা লাগবে না। এবং ওই হাউসের এত পেয়ালা থাকবে আসমানের তারকাদের উপর, এত অসংখ্য পেয়ালা থাকবে। আর ফেরেশতারা আমার কিছু উম্মতকে তাড়াই দিবে, হাউস থেকে পানি পান করতে দিবে না, তাড়াই দিবে। আমি বলবো, হে আমার রব, হে আমার প্রতিপালক, এরা তো আমার উম্মত। আল্লাহই তখন বলবেন, আপনার ওফাতের পরে, হে আমার হাবিব, আপনার ওফাতের পরে এরা বিভিন্ন পথ মত বিভিন্ন আদর্শ ধরছিল, এই জন্য এরা এই হাউজে কাউসারের পানি পাবে না। সব ঘুরে এদিকে আসে, দেখছেন? কারণ আল্লাহ বারবার হুঁশিয়ার করছে, তোমার দুনিয়ায় পাঠাইছি আখেরাত বানানোর জন্য। দুনিয়ায় যদি তুমি সরেও না পড়তা, কিচ্ছু না করতা, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী কিচ্ছু না হইতা, না খাইয়া ঘরেও যদি দিন কাটাইয়া আমার কাছে আমার কাজ করে আসতো, তোমার জান্নাত দিত। আমরা অনেকে বুঝি যে ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার না হলে চিকিৎসা করতাম কেমনি, এটা করতাম কেমনি। আল্লাহ জীবনে জিগাবে না, সত্যি কথা বলছি, জীবনে জিগাবে না তুমি কি করছো, তুমি শিক্ষিত ছিল না অশিক্ষিত ছিল। কারণ আল্লাহকে আমি তোমার দুনিয়ায় পাঠিয়েছিলাম আখেরাত বানাই, দুনিয়ায় থাইকা তুমি আখেরাত বানাইবা। আমরা যে চেষ্টা করতেছি, অনেকেই কোটি কোটি টাকার মালিক, আরও চেষ্টা করতেছি। রাস্তায় যে একবেলা খাইয়া থাকে, আপনি উপরে তাকান, নিচে না তাকাবেন যে ওটার থেকে তো আমাদের অনেক ভালো লাগছে, তাহলে তো আপনি দিনের কাজ করার অনেক 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 সময় পাইছেন, ওই করেন নাই কেন? আমার কথা বুঝছেন? আপনাদের তো যথেষ্ট সময় দিচ্ছে, আল্লাহ পরীক্ষা করতেছে যে তোমারে আরো দিছি, দেখি এইবার তুমি আসনি না, আরো চাই, আরো লোন লয়, আরো এটা করে, আরো সেটা করে। আপনি দিনের কাজ কখন করবেন? আপনার দুনিয়া শেষ হয়ে যাবে। এটা ছিল পরীক্ষার হল। পরীক্ষার হলে আল্লাহ পাঠাইছে আপনার 3 ঘন্টা পরীক্ষা। আপনি পরীক্ষা হলে আইসা গরম লাগে, এসি লাগাই লই, ফ্রিজের পানি খামু, ফ্রিজের টাইনা লই, এরকম করতে করতে 3 ঘন্টা শেষ। আপনি পরীক্ষায় পাস করবেন জীবন, খাতা তো খালি। তো আপনারা তো বানাইছিল পরীক্ষার হল, এটারে আল্লাহ নষ্ট করে পরীক্ষার পরে তো পরীক্ষার হলের দরকার নাই। পরীক্ষা শেষ হইলে পরীক্ষার হল তছনছ করে দিবে, পরীক্ষার হল থাকবে না। এই পরীক্ষার রেজাল্ট দিয়ে আপনাদের চিরস্থায়ী জিন্দেগিতে হয় জান্নাত নাহলে জাহান্নামে পালাবে। ওই সময় চিল্লে আর কোনো লাভ হবে না। ওই সময় চিল্লে কিন্তু সবাই বলবে, আল্লাহ বুঝি নাই, আরেকটু সময় দেন। তখন আল্লাহ তো বলবে, তোমার তো এতটা বয়স দিছি, এতটা আয়াত দিছি, তোমার কাছে সতর্ককারী গেছে, নবী রাসূল গেছে, তুমি নবী রাসূল পাও নাই, সতর্ককারী তো পাইছিলা। তোমার কাছে কোরআনের দাওয়াত করছিল, তুমি যে মোবাইল নিয়ে খালি ঘুরে থাকতা। আল্লাহ আমি মসজিদ ছিলি না, আমি কোনো মুসল্লি দেখিনি। আচ্ছা ঠিক আছে, মোবাইলটা ছিল না তোমার হাতে, তখন তো ধরা খেবে। তো মোবাইলে তো সবই দেখছো, হুজুরের চেহারা তো আইছিল, এটা তো ডিলিট করে দিল। তুমি তো ওইটা না দেখলা, এটা না দেখলা, হুজুরের চেহারা তো আইছিল, এই জন্য কেন এটা ঠিক দিলা না? মানে আপনার তো আর কোনো রেহাই নেই যে আল্লাহ আমি কোথায় ছিলাম, আমি আমেরিকায় ছিলাম, ওইখানে দিন ধর্ম কিছু ছিল না, মোবাইল তো আছে। বুঝছেন নাকি? তাহলে এই যে সূরাটা নাযিল করলেন আল্লাহ, রাসূলরে বললেন কি যে তারাই নির্বংশ, তুমি নির্বংশ না। বুঝছেন তো? নির্বংশ যে বলতেছিল, আল্লাহ বলতেছেন, হে রাসূল তুমি নির্বংশ না, তোমারে যারা ঠাট্টা বিদ্রুপ করে তারাই নির্বংশ। তারা বলতেছিল এর মৃত্যুর পরে এর নাম নেওয়ার কেউ থাকবে না। আজকে সারা বিশ্বে প্রতিদিন কোনো সেকেন্ড বাদ নাই রাসূলের নাম হয় না। আজান, আপনি মনে করছেন আমাকে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত আজান, 5 ওয়াক্ত আজান দিয়া শেষ, এক মুহূর্ত বাদ নাই আজানটা হয় না। আজানে আল্লাহর নামের সাথে রাসূলের নাম। আরো আল্লাহ বলে দিয়েছিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আসলে কোন সূরা জানেন? সূরা ইনশিরাহ মনে হয়। ওয়া রাফা'না লাকা যিকরাক।
আমি আপনার নাম এত উচ্চে উঠাবো, সবাই আপনার নাম আমার নামের সাথে সাথে আপনার নামও স্মরণ করবো, রফা উঁচে উঠাই দিব, এত মান সম্মান আপনার বাড়াই দিব, সবাই আপনার নাম মুখে নিবে, নাম নেওয়ার কেউ থাকবে না। মানে সেই সূরাটা আমরা আজকে পড়বো, 3টা আয়াত, কিন্তু কত ইম্পর্টেন্ট। এইখানে এই আয়াতেই আল্লাহ রসুলের হাউজে কাউসার দান করছেন। প্রভূত কল্যাণ, অসম্ভব কল্যাণের একটা জিনিস এই হাউজে কাউসার। এই হাউজে কাউসারের পানি আল্লাহ রসুলের অনুসারীরে আল্লাহ রসুল দিবেন। ওই দিন কিন্তু আল্লাহ বলে দিছে, ওই দিন আমি, এখন তো দুনিয়ায় সব খাওয়াইতেছে, ওই দিন কিচ্ছু খাওয়াবো না রসুল, আমি আল্লাহ, আমি তো সব জানি, আল্লাহ সব জানে না কে কি করছে। ওই দিন আল্লাহ রসুলের নিষেধ করবেন এবং ফেরেশতা দিয়ে এগুলোরে বাগাই দিবেন। হাউজে কাউসারের পানি যে পাবে না, ও তো ওইখানেই শেষ, আবার জান্নাত কি ওইখানেই তো, হাউজে কাউসারেরটাই পাইলেন না তো জান্নাত আর কেমনে পাইবেন? প্রথমেই তো আপনি আউট, আপনার এই আর্মিতে নিবে, আগে আপনি মেডিকেলে আনফিট, তা আপনি পরে আবার আশা করবেন আমি তো মেডিকেল আনফিট, কি হয়েছে, আমি মাঠে দেয় আমি দৌড়ি দিলাম, অনেক দূর যাইতে পারবো, আমি এটা করতে পারবো, আমি অনেক 100 মিটার দৌড় দিতে পারবো, এত স্বপ্ন আপনি তো আগে আহুন, স্ক্রিনিং টেস্টই তো আপনার বাদ। তা আপনি তো হাউজের কাউসারের পানিটা কখন পাইবেন? আল্লাহ রসুলরে বলতেছেন, তোমার ওফাতের পরে এরা তোমার আদর্শ থেকে বিচ্যুত ছিল, ও নবী এরা তোমার পথ মত সব থেকে দূরে ছিল। কে বলবে? আল্লাহ। আজকে আমরা এই সূরা কাউসার এটা পড়বো অর্থ সহ, একেবারে শব্দে 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 পড়বো। তাহলে 1 নম্বর আয়াত লিখতেছি আমি, দেখেন এটা তো পড়তে পারছেন না? এটার উচ্চারণটা কেমন হবে? হরকতের বামে, এই যে হরকত, জবর জের পেশ, এটার হরকত বলে না, আলিফের নিচে তো জের আছে, হামজাদের, এখন কি হবে? হামজাদের, হামজা নুন দের, ইন নুন জবর না, ইন্না, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে গুণনা কইরা পড়তে হয়, মনে আছে তো? এগুলো তো আগে ক্লাসে পড়েছি। গুণনাটা কি? নাকের বাঁশির মধ্যে গুনগুন আওয়াজ করতে হবে। ইন্না, কতক্ষণ এক আলিফ বরাবর, এক আলিফ বলবে ইন্না ইন্না। এখন দেখেন এরপরে আছে আতাইন, তাহলে এখানে কিছু একটা লাগবে না? ইন্না, জবরের পরে খালি আলিফ না, এটা আলিফটা বুঝছেন না? নুনের পরে একটা খালি আলিফ আছে, তাসদীদের উপরে একটা জবর আছে, জবরের পরে খালি আলিফ, মদের হরফ, মদের হরফ এক আলিফ টান, এইটা ইন্না মানে নিশ্চয়ই। এখানে 2টা শব্দ আছে, দেখেন, শুধু ইন্না না, এই হলো ইন্না। এখানে কিন্তু আবার খালি আলিফ, এই যে ডবল নুন কিন্তু এই আছে, তো দুইবার শোনো, ইন্না যোগ না, ইন্না মানে নিশ্চয়ই, না মানে আমরা, না মানে আমরা, না নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা, এটা তো একটা শব্দ হয়ে গেল, নিশ্চয়ই আমরা। এটা পরে আরেকটা অক্ষর, আরেকটা কালেমা, তাহলে সেই কালেমার শুরুতে লম্বা হামজা আসছে, তাহলে এইখানে এইখানে এই 3 আলিফ মধ্যে মুনফাসিল, এটা তো দেওয়া থাকবে, কিন্তু যারা জানতে চান যে একটা শব্দ একটা কালেমার পরে দ্বিতীয় কালেমার শুরুতে, মদের হরফের পরে দ্বিতীয় কালেমার শুরুতে লম্বা হামজা আসলে 3 আলিফ টান, ইন্না ইন্না ইন্না, মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল,
আতাইনাকা। তাহলে কি হলো? নিশ্চয়ই। ইন্না মানে নিশ্চয়ই, না মানে আমরা। নিশ্চয়ই আমরা আল্লাহর ব্যাপারে আতাইনাকা তোমাকে দিয়েছি, আপনাকে দিয়েছি। তাহলে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমরা আপনাকে দিয়েছি। আল্লাহর ব্যাপারে বহুবচন হয় না। আল্লাহর মান সম্মানের জন্য বহুবচন ব্যবহার করা হয়, শান মান। তাহলে এখানে হবে ইন্না, যদিও বহুবচন হবে এক বচন, নিশ্চয়ই আমি। শুধু আল্লাহর ক্ষেত্রে নিশ্চয়ই আমি, এটা হলো নিশ্চয়ই আমি। আর আতা মানে দেওয়া, দান করা। আতয়া, এই যে ইয়া আছে এখানে। আতয়া, আত মানে দান করা। আতাই যখন লেখার মধ্যে চলে আসবে এই যে ইয়া, এই যে ইয়া, একটু সাকিন দিয়া। আতাই না, এই যে আবার না, না মানে আমরা। এই না, না কিন্তু ছিল এরকম। এই না মানে আমরা, এই যে না ইত্যাদি লেখছি, নুন আলিফ জবর, না মানে আমরা। তো এই যে জবরের পরে খালি আলিফ, আমি যদি এই জবরটারে খাড়া জবর দিয়ে দিই তাহলে এই যে আলিফ আছে, ওই দিনও বলছি, এখন এইভাবেই লেখি। জবরের পরে খালি আলিফ, আমি যদি এটারে খাড়া জবর দিয়ে দিই, এটা এক আলিফ টান না? এখন আমি যদি এটা সরাইয়ে দিই, এক আলিফ টান তো হইতেছে না, তাহলে এটারে খাড়া জবর দিলে এই যে এক আলিফ হয়ে যাবে। ঠিক আছে? আর কা মানে তুমি বা আপনি, রাসূলকে সম্মান করে আমরা আপনি বলতেছি। আমাদের ব্যাপার হইলে আমরা বলতাম তুমি, তোমাকে, কা। আল্লাহ বলছেন আতাইনা, আমরা দান করেছি, কা আপনাকে, নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি। আল্লাহর ব্যাপারে এক বচন, নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি। এটা হলো নিশ্চয়ই আমি, ইন্না। আতাইনা, আমি দান করেছি, কা আপনাকে। হ্যাঁ, নিশ্চয়ই আমি, ইন্না নিশ্চয়ই আমি, আতাইনাকা আপনাকে আমি দান করেছি। তার মানে নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি। যেহেতু এখানেও আমি আছে এই জন্য আমি দুইবার লিখছি, একবারে সাজাইলে নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি। আতাইনাকাল কাউসার, এই কাল এটা দুইটা বলছি। কাল আসলে আল কাউসার, আলিফ লাম, যত রকমের কল্যাণ, আল কাউসার প্রভূত কল্যাণ, আল কাউসার দান করেছি। আল কাউসার কোনো কল্যাণ নাই না, তাহলে আল সব তো কল্যাণ আছে, সব কল্যাণ আছে। এই এক নম্বর আয়াত। আল কাউসার প্রাচুর্য, আল কাউসার মানে প্রাচুর্য, নিশ্চয়ই আমি আপনাকে প্রাচুর্য দান করেছি, বা আল কাউসার, কাউসার দান করেছি। আমি আপনাকে দান করেছি কাউসার। অথবা প্রভূত কল্যাণ, যত কল্যাণ আছে। নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার, কাউসার দান করেছি, যেটা আপনাদের সহজ। কাউসার, কাউসার হলো একটা নহর, জান্নাতের নহর, জান্নাতের নহর দান করেছেন। হাউজে কাউসার দান করেছি, এই হাউজে কাউসার। তাহলে এখানে আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এর কিছু গ্রামার আছে, এটা কেউ শুনতে চাইলে বলবো, নাহলে বাদ। আসলে ছোট সূরা পড়ে। এই যে আমি এখানে জবর দিলাম কেন? এখানে তো জের দিছি না, আল কাউসারি। এখানে লেখছি কাউসারা। আল্লাহ বলতেছেন যেখানে দান প্রতিদানের কথা আসে, দান প্রতিদান আল্লাহ দিতেছে রাসূলকে, আল্লাহ দিতেছেন, আল্লাহ ফাইল, আল্লাহ কর্তা, আল্লাহ সাবজেক্ট। যে কাজটা করে সে কর্তা, যার উপর কাজটা বর্তায় সে কর্ম, অবজেক্ট।
তো এখানে রসুলরে দিতেছেন, যে এখানে দান দান একটা ফেল আসে, ক্রিয়া ভার, দান করা একটা কাজ না। হ্যাঁ। তো এখানে তাই না, আমি তোমাকে আপনাকে দান করিলাম। দান যেই শব্দে যেই সেন্টেন্সে দানের কথা আসবে সেখানে দুইটা মাফুল থাকবে। আরবিতে বলে মাফুল মানে কর্ম, অবজেক্ট। এই একটা অবজেক্ট, এই সারা জীবন কাই থাকবে। এখানে এই কুমা কুম, পুরুষরে বলে তুমি, কুমা তোমরা দুইজন, কুম তারা সবাই, তোমরা সবাই। আর মহিলা হইলে হয়তো কি কুমা কুন না, তুমি স্ত্রীলোক, তোমরা দুইজন স্ত্রীলোক, তোমরা সবাই। এটা বাদ। যেহেতু রসুল এই এটা হলো মাবনি, এটা কোনো পরিবর্তন নাই, সামনে যাই আসো। তাহলে এখন দেখেন এখানে দুইটা মাফুল হবে, কর্ম দুইটা থাকবে। একটা হইলো আপনাকে দিলাম, কি কাকে, এই প্রশ্ন করলে মাফুল, ওই উত্তর মাফুল পাওয়া যায়। কি দিলাম? কাউসার দিলাম। তাহলে এটা একটা মাফুল, দান করলাম আপনাকে। এটা একটা মাফুল, কর্ম। মাফুলের শেষ হরফে জবর হবে, যে কাউসার। মাফুলের শেষ হরফে জবর হবে। বুঝছেন তো? এখন কেউ যদি আপনার কোনো সময় লেখা পেজ দেয়, জেড দেয়, আপনি বুঝবেন এটা তো ভুলিস, গ্রামার জানলে। বল তারপর আমরা নিশ্চয়ই ওই মানে নিশ্চয়ই, এখানে নুন জবর একটা নিশ্চয়ই আমি আপনাকে দান করলাম কাউসার। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এত প্রভূত কল্যাণ দান করেছি, অতএব আপনি কি করেন? অতএব আপনি কি করেন? এইটুক দেখেন, ফা অতএব সুতরাং, ফা অতএব সুতরাং, বাক্যের অংশরে যোগ করা, এগুলোকে বলে কোঅর্ডিনেটিং কনজাংশন, সংযোজক অব্যয়। এগুলো অব্যয় সংযোগ করে এইটার সাথে। ধ্যান শেষ, আমি দান করছি অতএব, এরকম 10টা আছে, এগুলো শব্দের আগে বসে। এই যে ফা অতএব, সল্লি, এটা আদেশ করতেছে রসুল, ইম্পারেটিভ সেন্টেন্স। আসলে ছিল সল্লা। এই যে আমি দেখেন, এটা তো পড়তে পারতেছেন না? হ্যাঁ। ধরেন এইটা শেষে আর পড়ে না, সল্লা, সল্লা। এখানে 3টা অক্ষর কিন্তু, সদ লাম ইয়া, 3টা। বাংলায় যেরকম আমরা বাংলার ইংলিশে কোনো ভার্ব বললে আমরা বর্তমান কাল দিয়া বলি, যাও, গো, সুইম, রান, সব বর্তমান। কিন্তু আরবিতে সব অতীতকালের, মূল ফর্ম ভার্বটা থাকে অতীতকাল। এই যে সল্লা, সে, ধরেন আমরা, সে একজন পুরুষ বলতে আমি পুরুষবাচক বলতেছি। এটার অর্থ হলো সে সালাত আদায় করেছিল, সল্লা, সে নামাজ পড়েছিল, সে নামাজ পরে পড়বে, ইউসল্লি। এটা হলো অতীতকাল। তাহলে এটা বর্তমান, এটা পড়েছে আর এটা হলো পড়বে, ইউসল্লি পড়বে, ইউসল্লি, সে নামাজ পরে পড়বে, সে সালাত আদায় করে করবে, এটা বর্তমান ভবিষ্যৎ। এটা হলো সে করেছিল, এটা করে করবে, ইউসল্লি, সে সালাত করে করবে। তাহলে আমি যদি ইয়ার বদলে তু দেই, তু সল্লি, তুমি আদায় করো, করবে। আদেশ করা যায় যে সামনে উপস্থিত, তুমি কাজটা করো। যে নাই এখন, তারে তো আদেশ করা যায় না। তাহলে এইখানে আছে সে সালাত আদায় করে করবে। ধরেন তারে বলতেছিস সে সালাত আদায় করে করবে, কিন্তু সে শুনতেছে না, তো সে তো নাই, সে। এখন আমি আদেশ করব, তাহলে আদেশ করলে আমার এটা তু হবে, তু সল্লি, তুমি সালাত আদায় করো, করবা। আদেশ হয়নি এখনো। এখন তু সল্লি, আমি এটারে আদেশ বানাইতে চাই। আদেশ ইম্পারেটিভ সেন্টেন্স বলে, আমর, আরবিতে বলে আমর। আমরের সিগা বানাইলে এই বর্তমান ভবিষ্যতের যেই আলামত, এই যে তাটা উঠাই দিতে হয়। উঠাই দিয়া যদি পড়া যায় তাহলে তো সল্লি পড়া যাইতেছে। না পড়া গেলে যদি এখানে সাকিন থাকতো, আমি একটা হামজা আনতাম, হামজায় আসল বলে।
যেমন এই যে এইটা দেখেন তাহলে বুঝবেন যে কি লিখছি দেখেন নাসারা তিন অক্ষর তার মানে সে সাহায্য করেছিল সে সাহায্য করেছে সে সাহায্য করে করবে ইয়াংসুর এই যে ইয়া দিছিলাম এই ইয়াং উপর ডাউন ফিজিক্যাল নিচেটা ভবিষ্যৎ ইয়াংসুর ইয়ানসুরু সে সাহায্য করে করবে আমি এটার আদেশ করতে চাই তুমি সাহায্য করো তাহলে আমার তা আনতে হবে ওই হাজারের সিগা থেকে বানাইতে হবে তাহলে আমি তামসুরু দিছি এটা কিন্তু আদেশ হয় নাই এটা হয়েছে তুমি সাহায্য করো করবা তুমি সাহায্য করো ইয়ানসুরু আমরের সিগার শেষে সাকিন হয় তাহলে আমি তাটা উঠাই দিব এই যে একটু আগে বলছি এখন পড়া যায় এটা তো সাকিন পড়া যায় না তখন কি করতে হয়? একটা হামজা আনতে হয় হামজায় আসল এই যেটা যেই শব্দ আমি পড়তে পারিনি এর পরের শব্দে পেশ থাকলে এখানে পেশ হবে আর এখানে যদি জবর বা জের থাকতো এখানে জের হতো এখন পড়া যায় উনসুর তাহলে আমার আদেশ হইলে এখানে সাকিন দিতে হবে উনসুর সাহায্য করো হ্যাঁ, এখানে যদি জবর বা এখানে হ্যাঁ এই যে এটা দেখো এই যে এটা কি দরাবা দরাবা প্রহার করেছে দরাবা মানে মারা প্রহার করা সে একজন পুরুষ মেরেছিল প্রহার করেছিল হ্যাঁ সে প্রহার করে করবে ইয়াদ্রিবু ইয়াদরিবু ইয়াদরিবু তাদরিবু বুঝছেন তো যারা বুঝতেছে না কেন পরে তো আমি অর্থ বলবো ইয়াদ এখন দেখেন আপনাদের কথাটা আছে ইয়াদ্রিবু সে মারে মারবে হ্যাঁ সে মারবে তুমি মারো মারবে তুমি ওরে মারো হ্যাঁ এখন বলছি তুমি তুমি মারবে মনে হইতেছে আমার তুমি মারবে এটা কিন্তু আদেশ না না তুদরিবু এখন এই যে তাদরিব তাদরিবু সব সময় সেকেন্ড পারসনের থেকে আদেশ বানাইতে হয় তাদরিব এইটা হলো আলামত বর্তমান ভবিষ্যতে তাহলে আমর বানাইলে এটা বাদ যাবে এখন পড়া যায় না না তাহলে আমি হামজান এই হামজায় অসল বলে এইখানে জের আছে না এখানে জের হইলে জের হবে যদি জবর হইতো তাও জের হইতো এখন হলো ইদ্রিব এই পেশটা চলে যাবে আদেশ আদেশ মানে শেষে সাকিন হবে ইদ্রিব প্রহার করো মারো ওরে মারো লা তাদরিব হ্যাঁ লা তাদরিব মাইরো না সব ওই তা দিয়ে কিন্তু তাদরিব সেকেন্ড পারসন দিয়ে বানাই আপনি ভালো বুঝছেন তাহলে এখন দেখেন সল্লা এখানে কি হইল সল্লা ইউসল্লি ছিল হ্যাঁ তাহলে আমার এখানে আনছে তু সল্লি তুমি সালাত আদায় করো তা আমার টু বাদ যাবে এখন তো পড়া যায় সল্লি আমরের সিগা এটা তো আদেশ আমরের সিগা হাজেরের সিগা ওয়াহিদ মুজাক্কার হাজের এটা মানে হাজেরের সিগা মানে কি বলে সেকেন্ড পারসনের আদেশমূলক যে শব্দ সেইখানে লামের পরে যদি ওয়াও বা ইয়া থাকে এটা আর পড়া লাগে না লেখাও লাগে না তাহলে কি হবে সল্লি এই যে আল্লাহ সল্লি অতএব সল্লি তুমি সালাত আদায় করো রাসূলের আদেশ করতেছে এটা লিখে কত কিছু প্রমাণ আছে নালে কইতো এটা কই গেল অতএব তুমি সালাত আদায় করো ওয়াহিদ মুজাক্কার হাজারের সিগায় লামের পরে যে ওয়াও বা ইয়া থাকে ওটা বাতিল হযফ হয়ে যায় এটা না লিখলে হয় তাহলে ফাসল্লি অতএব সল্লি তুমি সালাত আদায় করো রাসূলের বলতেছেন এত জিনিস দিলাম ফাসল্লি অতএব তুমি সালাত আদায় করো রাসূলের সালাতের আদেশ দিবেন আমরা সালাত ছাড়া যাবে ফাসল্লি তারপরে রাসূলের দেওয়া মানে দেওয়া কথা লি মানে জন্য লি এই লি মানে জন্য রব্বিকা রব্বিকা তা মানে এই যে তোমার তোমার রবের জন্য রব্বি তোমার রবের জন্য তোমার হ্যাঁ। রবের জন্য রব ছিল রব্বুন রব্বুন মানে রব আসলে শব্দটা ছিল রব্বুন যোগ রব্বুন মানে রব কা মানে তোমার তোমার রব লি মানে জন্য এটা মানে রব প্রতিপালক তোমার রবের কা মানে তোমার এখানে ছিল লি জন্য অতএব সালাত আদায় করো তোমার রবের জন্য লি রব্বিকা
তাহলে রব্বুন কেন আমার জের হইল? এখানে তো ঠিক আছে, কাফ সবসময় কাফ কবজা বলে, ওটা চেঞ্জ হয় না, এটা মাবনি বলে। রব্বি হইল কেন? ছিল তো রব্বুন, তাহলে লি রব্বুন কা হইতো। হ্যাঁ, লি একটা হরফে জার, লি যদি কোনো এসএম এর আগে আসে, রব তো একটা নাউন, নাম, রব আল্লাহ এটা নাম। লি হরফে জার কোনো নাউনের আগে আসলে ওর শেষে জের দেয়। তাহলে যদি জের দেয়, জের দুইটা জের হওয়ার কথা না? তাহলে তো এটার পরে দুইটা জের হওয়ার কথা। একটা হইল কেন? এই রব্বিকা, এখানে আসেন রব্বিকা, এটা বাদ দেন। এখন এখানে দুইটা জেরের কথা বলছি না? রব্বিকা তোমার রব, রব্বিকা তোমার রব, যদি তোমার রব র এর আসে, এটারে বলে মুদাফ ইলাইহি। র এর তোমার রব, তাহলে এটা হইলো মুদাফ ইলাইহি, এটা মুদাফ যেটা মুদাফ সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, এটারে বলে মুদাফ। এই সম্পর্ক যুক্ত শব্দ প্রথমে যে এসএমটা থাকে এটা নাউন, এটাও নাউন, কাফ দমির। তাহলে মুদাফ আলিফ লামও হয় না, তানবিনও হয় না, তো তানবিন হবে না, একটা হবে রব্বিকা। এটা আমি বলতে চাইনি, আপনারা বলছেন কেউ কেউ শুনবেন। সহজ, এত কিছু দরকার নাই। অতএব সল্লি সালাত আদায় করো, লি জন্য রব্বিকা তোমার রব, অতএব তোমার রবের জন্য সালাত আদায় করো। এই যে অতএব তোমার রবের জন্য সালাত আদায় করো। রবের জন্য কিল্লে করব আমি কাজ করছি। সালাত আদায় করো। এখানে হবে ওই যে ফা মানে অতএব। হ্যাঁ, অতএব তোমার রবের জন্য সালাত আদায় করো। ফাসাল্লি লি রব্বিকা আর ওয়ানহার, এবং এই যে ওয়াও, ওয়া এবং হরফে আতফ, আতফ মানে সংযোগ, কোঅর্ডিনেটিং কনজাংশন। ওই ফা যেরকম এটাও সেরকম। ওয়া এই দেখেন আবার কি করতেছে, এটা ছিল ইনহার। এই হামজা আসল, একটু আগে বললাম হামজা, এই হামজা দুই রকমের, একটা হামজায় কতি সারা জীবন পড়ায় আসবে, লেখায় আসবে। এটা লেখায় আসবে, পড়ায় আসবে না যদি সামনে কোনো একটা হরফ আসে। ওয়াও না আসলে এটা পড়তাম আমরা ইনহার। এখন ওয়াও আসাতে ওয়া যায় নুন দিয়ে ধরছে ওয়ানহার। কেন ইনহার কি? এটা ছিল কিন্তু ওই যে সূরার আরেক নাম কইছি নাহার, বলছি সূরার আরেক নাম নাহার। নাহার মানে কুরবানি। তাহলে আমি এখান থেকে যদি এটা নিয়ে আসি, দেখেন আপনারা যারা এটা বুঝবেন, 3 অক্ষরের বাংলা বলতে বলছি। নাহারা, সে কুরবানি করেছিল, সে কুরবানি করেছিল, ওই একই রকম। নাসারা দেখাইছি না, নাহারা সে কুরবানি করেছিল। তাহলে সে কুরবানি করবে, ইয়ান হারু, এই যে ইয়ান হারু, আমি আদেশ বানাইতেছি, এটা তো আদেশ। অতএব সালাত আদায় করো তোমার রবের জন্য এবং কুরবানি করো, আদেশ দিতেছেন তো, আদেশই তো শেষে সাকিন হয়। দেখেন সল্লি তো ইয়া তো উঠে গেছে, এখানে দেখেন সাকিন। ইদরিব উনসুর, সাকিন ছিল না? ওয়ানহার কেমনে আসলো? দেখেন ইয়ানহারু, সে কুরবানি করবে। তাহলে আমার আনতে হবে তুমি দিয়েই তো আদেশ হবে, তানহারু। এখন আমি এটা উঠাই দিলাম, পড়া যায় কিনা? না, আদেশ বানাবো তো পড়া যায় না। হামজা আসল আনবো না, এই যে হামজা আসল আনছি এটা। এখন দেখেন এটার পরে আছে জবর। এখন দেখছেন জবর আর জের থাকলে জের হবে। তাহলে ইনহার, তুমি করো কুরবানি, তুমি কুরবানি করো। তাহলে এটা তো ইনহার। এই ওয়া আসাতে ওয়া, এটার হামজা আসল যদি লেখার মাঝখানে আসে, শব্দের শুরুতে আসলে ইনহার পড়তাম আমরা। যদি ওয়াও না থাকতো তাহলে কিন্তু ইনহারটাই হইতো। এখন এখানে ওয়াও আছে, ওয়া ইনহার হবে না, কারণ এটা অসল অচল আছে না, অসল এটা। তাহলে ওয়ানহার এবং ফাসল্লি, অতএব লিরব্বিকা আপনার রবের জন্য সালাত আদায় করেন এবং কুরবানি করেন। অতএব আপনার রবের জন্য সালাত আদায় করেন এবং কুরবানি করেন। ওয়ানহার,
এখান থেকে দুইটা আমাদের বুঝাই দিছে, সারা যাবে না, আপনার উপরে কোরবানি ফরজ ওয়াজিব, কোরবানি করতেই হবে, চালাকি করলে হবে না। আপনি এখন বুঝাই, ধরেন আপনি জায়গা জমি কিনতেছেন, একটা জমি কিনলেন, 3 কাঠা জায়গায় কিনলেন 3 কোটি টাকা দিয়া 3 কোটি দিয়া, কোরবানি করবো 10 কিন্তু 7 ভাগ নেন নাই, কিন্তু আরো 7 জন লগে নিয়া 3 কোটি দিয়া 7 ভাগ করেন নাই, জায়গাটারে 7 ভাগ করেন নাই, জায়গাটা কিন্তু দুনিয়ার জন্য 7 ভাগ করেন নাই, একলাই হইছেন। আবার যদি টাকা কম থাকে তখন ব্যাংকের কাছে যান, তাও কারণে নেন নাই পার্টনার। কিন্তু কোরবানি আপনি 7 ভাগ কেন করেন? কোরবানি তো করতেছেন আল্লাহর জন্য, আখিরাত পাওয়ার জন্য। আপনারা কে কইছে 7 ভাগ খুঁজতে? যত কিছুই ব্যাখ্যা দেন, কে কইছে আপনি? তো আপনি আল্লাহর জন্য করতেছেন, তো আপনি 7 ভাগ খুঁজেন কেন? তো আপনি ফ্ল্যাট একটা তো 3 ভাগ করলেন না। গরিব বেশি করে যারা টাকা পয়সা কম নাই। ফ্ল্যাটের দাম কত, গরুর দাম কত বলেন এবার একটু বলেন। গরুটারে কেন আপনি 7 ভাগ করলেন বা 3 ভাগ করলেন? ফ্ল্যাট তো অনেক অনেক দাম, তো এটারে কেন 7 ভাগ করেন না? কি আর্থিক সংকট যে থাকে, টাকা কিনে কেন? না মানে তার কথা বাদ দেন, কিনে ফলাইছে তার কথা বাদ দিয়ে দেন। এটা বাদ দেন। যার উপরে কোরবানি ওয়াজিবই না, যা দিন করে দেখি এটাই ধরেন। হ্যাঁ, কোরবানি তো এটা তো আল্লাহ চাপায় দেয় না, এটাই ধরেন। এটা তো কোরবানি চাপায় করার দেয়, সময় 2 লাখ এটা তো টাকা আপনি আল্লাহর জন্য করবেন। যে 10টা করে হ্যাঁ, ওই কথা বাদ দেন। 3 কোটি টাকা দা ফ্ল্যাট কিনছে, জায়গা কিনছে, কোরবানি দেওয়ার সময় 2 লাখের বেশি দিব না। যে আপনি একলা দেন, আমি কথা হলো যা মন চায় দেন, কিন্তু আপনি একা করেন, কারণ আপনি একলা করলে আপনি আবার সন্তুষ্ট। আপনি 50,000 টাকার কোরবানি দেন গরু, একলা দেন, কেন একলা দিবেন? কারণ আপনি সন্তুষ্ট যে আমার টাকার মধ্যে, আপনি 7টা নিয়ে ওই ব্যাটার কেন জানেন ওর সুদের টাকা নাই, ঘুষের টাকা নেই, আপনি তো বেজার করে, আপনি তো তার মানে আপনার অবশ্যই ফিলিংসটা নাই আখেরাতে, যে একরকম হইলে হইছে, মানুষ তো দেখবো আমি কোরবানি দেব, ওই ব্যাপারটা। নাহলে আপনি যদি আসলে শুধু এটা আখেরাতের জন্য দিতেন, আল্লাহর জন্য, আল্লাহর জন্যই দিতেন, তাহলে ফ্রিজ এরকম বইটা থাকতো না। আল্লাহর জন্যই যদি দিতেন, যে আপনি তো 12 মাসই খাইতেছেন, আপনি এটা দিয়ে দেন না, গরিব একটু রাখেন, আপনি যদি আবার ভোগ করে খুঁজেন, আল্লাহ তো এটা চাপাই দেয়নি, আপনি একলা দেন না কেন? এটা আমার কথা। আপনি যারা নিতেছেন ওর টাকা যদি সুদের হয়, আপনি কোরবানি করে শেষ। সামনে শুনতে তাহলে এইখান থেকে আমরা পাইতেছি কোরবানি, দেখেন সালাত কোরবানি সালাত কোরবানি আদেশ, দুইটা রসুলই আদেশ করতেছেন, রসুল তো মরে গেলেও ছাড়বে না, এই দুইটা ছাড়বে। না তারে আদেশ করার উদ্দেশ্য কি? আমাদের জন্য তারে আদেশ করলো কেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে নবীজি এদিকে আসেন, তাবলীগ করেন। কেন বললেন? আমরা যেন তাবলীগ করি। কি করতেছি? তাবলীগ কিসের করবেন? কোরআনের। মানুষের কাছে যা শিখছেন এটাই শিখাইতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বুখারীর হাদিস 5027 5028 পরপর দুইটা হাদিস। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ যে নিজে কোরআন শিখে অপরকে শিখায়। এরপরে যদি আর এত বড় একটা সুযোগ, তাহলে 3 নম্বর আয়াত, অতএব আপনার রবের জন্য সালাত আদায় করেন এবং কোরবানি করেন। ইনশাআল্লাহ এটা মনে থাকবো না সবাই, ইনশাআল্লাহ দিনায়ত তো মনে থাকবে। এইবার এটা তো সালাতে পড়তেই পারেন, এটা তো আর বলার কিছু না। এইবার দেখেন 3 নম্বর আয়াত, এইটাতে কোনো টানজুন নাই। কি কোন? এটা বুঝে গেলাম, আছে না নাই? না আছে। এই যে নুনে হরকতের বামে নুনে মিমে তাসদীদ, ইন্না ইন্না নিশ্চয়ই। এবার শানিয়াকা, এই যে কা, না মানে আপনার, শানিয়া একটা শব্দ, কা একটা শব্দ, এখানে দুইটা শব্দ আছে। শানিয়া যোগ কা, শানিয়া মানে বিদ্রুপকারী, বিদ্রুপকারী, যে আপনারে খোটা দেয়, বিদ্রুপ করে, উত্তক্ত করে, যে আপনার বিরুদ্ধচারণ করে। শানিয়া মানে বিরুদ্ধচারণকারী, বিদ্রুপকারী। কা আপনার, তাহলে আপনার আপনার বিদ্রুপকারী, আপনার উত্তপ্তকারী, আপনার বিরক্ত। তাহলে র আইসা পড়ছে, র এর, তারপরে এটা মুদা মিলাই সম্পর্ক। আপনার বিদ্রুপকারী, আপনার বিদ্রুপকারী, নিশ্চয়ই
আর ইন্না তো নিশ্চয়ই। ইন্না শানিয়াকা, হুয়া বুঝছেন? আর লাগিয়ে গেছে না? হুয়াল, এই হুয়াল, এই একটা আলিফ, এই আফতার, তাহলে নিশ্চয়ই শানিয়া বিদ্রুপকারী, কা আপনার, আপনার বিদ্রুপকারী, হুয়া সেই, নিশ্চয়ই আপনার বিদ্রুপকারী সেই নির্বংশ। আপনার মানে নির্বংশ। এখানে আবতারু কেমনে মনে রাখবেন? আবতারু এখানে পেশ হইলো কেন? শানিয়া কা, এখানে আপনার বিদ্রুপকারী, মুদাফ মুদাফ ইলাইহি, এই হুয়া আসার কথাই না, এটা একটা গ্রামার। ইন্না শব্দের শুরুতে যদি ইন্না আসে, ইন্না হরফে মুসাব্বাহ বিল ফেল, বোধহয় নাম শুনছে, এটা আইসা পরে যে এসএম আছে সেটারে জবর দেয়, তো শানিয়া আ, এই যে জবর দিছে, ইন্না আইসা এটারে বলে মুবতাদা, সাবজেক্ট, সাবজেক্ট কে এখানে? কর্তা কে? বিদ্রুপকারী, যে রসুলে আমি আপনারে গালি দিছি, কর্তা তো আমি গালি দিছি, গালিটা আপনার উপর পড়ছে, আপনি কর্ম, অবজেক্ট, তাহলে রসুল এখানে অবজেক্ট, শানিয়া এটা হলো মুদাফ মুবতাদা, তাহলে ইন্না মুবতাদারে জবর দিবে, খবর যেটা সেটারে পেশ দিবে। খবর কি? আমারে নির্বংশ কইছে, খবরটা এটা হলো কর্তা, তারে বলছে রসুলের, রসুলের নির্বংশ বলতেছে, তাহলে খবর এটা হলো মুবতাদা, এটা খবর, সাবজেক্ট প্রেডিকেট। শানিয়া কা আপনার বিদ্রুপকারী, আল্লাহ বলতেছেন আপনার বিদ্রুপকারী সেই তো নির্বংশ, এটা খবর। ইন্না যখনই আসবে, ইন্নার পরে যে শব্দটা থাকে এটারে বলে মুবতাদা, এর পরেরটা খবর, মুবতাদা। ইন্নার পরে, ইন্নার পরে যে শব্দ সেটারে জবর দেয়, পরেরটারে পেশ দেয়, এই যে পেশ দিছে, এটারে জবর দিছে, এটা গ্রামার। তাহলে নিশ্চয়ই শানিয়াকা আপনার বিদ্রুপকারী, হুয়া নির্বংশ, সেই নির্বংশ। এই হুয়া আসতো না, এটা আসলে থাকার কথা না, কেন থাকলো? এটা তো মুবতাদা, এটা খবর। মুবতাদা সব সময়, মুবতাদা তো মারেফা, এটা বুঝেন তো, নির্দিষ্ট, আর নাকেরা সব সময় অনির্দিষ্ট হয়, কিন্তু এখানে নাকেরা আলিফ লাম আছে, আলিফ লাম দিলে তো নির্দিষ্ট, এই একটা ব্যতিক্রম। যদি মুবতাদা মারেফা হয় আর খবরটাও নির্দিষ্ট হয়, মারেফা হয়ে যায়, তাহলে মাঝখানে একটা দমির দিতে হয়। এই মুবতাদা যদি এক বচনের হয়, এটা এক বচনের হবে, এটা যদি মুজাক্কার হয়, এটা মুজাক্কার হবে, এটা পুরুষবাচক বিদ্রুপকারী, তাহলে হুয়া, হুয়া হুয়া মানে কি? সে, এটা পুরুষবাচক, এই জন্য হুয়া হয়েছে, তাহলে হুয়া আসতো না। এত এটা তারা একটু জানেন, এই জন্য বললাম। তাহলে আমার কি হলো? ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার দান করেছি, প্রাচুর্য দান করেছি, প্রভূত কল্যাণ দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন এবং কুরবানি করেন। ইন্না নিশ্চয়ই, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার বিদ্রুপকারীরা, আপনার বিদ্রুপকারী সেই, এক বচন, নির্বংশ, নিশ্চয়ই আপনার বিদ্রুপকারী, আপনারে যে ঠাট্টা করে, আপনারে যে বিভিন্ন কথা বলতেছে, সেই নির্বংশ। রসুলে বলতেছে না নির্বংশ, মরে গেলে আর ওই যে আমরা অনেক সময় বলি না, বাতি জ্বালাইব কে বংশের, যে এর তো নাম, এইটা কেউ বলে কাসেম, কেউ বলে ইব্রাহিম, যে এইটা নাজিল হওয়ার পরে কাপের কি অবস্থা হলো? হ্যাঁ, এটাই, এটা নাজিল হওয়ার পরে কাপের অবস্থাটা কি? এইটা তো মুখে সুনকালি হয়ে গেছে। তাহলে আমাদের আজকে এটাতে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আশা করি আমরা এই সূরাটা ছোট, এটা নামাজে আমরা পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।